আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে সুজি দিয়ে মজাদার বেবি সুইট তৈরি করা যায়। খুব কম উপকরণ দিয়ে তৈরি এই সুইট দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি নরম মজাদার। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটা একটু হালকা আছে ভেজে নেব। একটা হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে নেব যাতে সুজিটা নিচে পুড়ে না যায়। দিয়ে দেব ওই একই বাটির 2 বাটি লিকুইড দুধ দিয়ে একটু হাতার সাহায্যে নেড়েচেড়ে সুজি আর দুধটাকে মেশ করে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে সুজি এবং দুধটা মিশিয়ে নিতে হবে, নয়তো সুজিটা কাঁচা থাকবে। আমি একটু ভালো করে নেড়েচেড়ে একটা কাই বানিয়ে নেব। দেখুন আমার কাইটা প্রায় হয়ে গেছে। যখন দেখবেন প্যান থেকে কাইটা উঠে আসছে তখনই মনে করবেন কাইটা হয়ে গেছে। এই কাইটা বেশি শক্তও না নরমও না। এখন আমি চুলার থেকে নামিয়ে একটা থালায় ঢেলে রেখে একটু ঠান্ডা করে নেব। এখন একটা হাত দিয়ে মথে মথে কাইটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। কাইটা যতকে ভালো মতো হবে ডোটা ততকে সফট হবে। দেখুন আমার কিছুটা পরিমাণ ডো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। আটা ময়দার ডোর মতো আমার ডোটা হয়েছে। চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ পানি। 1 বাটি সুজির জন্য 2 বাটি পানি এবং 2 বাটি চিনি দিয়ে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে দেব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। এখন কিছু সময় জাল করে নেব। দেখুন আমার শিরাটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এখানে একটা পাতলা শিরা তৈরি করেছি। এখন আমার রেস্টে রেখে দেওয়া ডোর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টি বানিয়ে নেব। আমি আরও কয়েকটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন 2টা গোল্লা দিলেই মিষ্টিটা হয়ে যায়। এখানে সুজি এবং চিনির দুধের পরিমাপটা ঠিক থাকলে মিষ্টিটা পারফেক্ট হবে। সবগুলো মিষ্টি একই রকম ভাবে বানিয়ে নিলাম। চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেব বানিয়ে রাখা মিষ্টির বলগুলো। এখানে অল্প অল্প বল দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এখন একটা হাতার সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দেব। দেখুন আমার মিষ্টির কালার প্রায় চলে আসা শুরু করে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব যাতে মিষ্টির কালারগুলো সমানভাবে একই রকমভাবে হয়ে যায়। দেখুন আমার মিষ্টির কালার চলে এসেছে। এখন একটা হাতার সাহায্যে তেল থেকে আমি মিষ্টি তুলে নেব, নিয়ে সাথে সাথে শিরা ভিতর দিয়ে দেব। আমি সবগুলো মিষ্টি একই রকমভাবে ভেজে নিলাম। এখন আমি শিরা ভিতর দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন আমার মিষ্টিতে সব রস টেনে নিয়েছে। এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেব। দেখুন ভিতরটা কত নরম এবং সফট। দেখেই বোঝা যাচ্ছে না এটা সুজি দিয়ে তৈরি। ধন্যবাদ।